কতবার তওবা করেছি, আর হুজুর পর্নোগ্রাফি দেখবো না, আর খারাপ ভিডিওর দিকে তাকাবো না, আর হুজুর অশ্লীল ছবি দেখবো না, আর বেপরদা নারীর দিকে তাকাবো না, আর অবৈধ সম্পর্ক রাখবো না। হুজুর অনেকবার তওবা করি, বারবার তওবা করি, বারবার সেই তওবা ভঙ্গ করি, আবার তওবা করি, আবার ভঙ্গ করি। হুজুর অনেক চেষ্টার পরেও সঠিক পথে আসতে পারি নাই, ওই গুনাহের পথ ছাড়তে পারি নাই। হুজুর কি করব? কলিজার ভিতরে একটা ভয় ঢুকাও, দুনিয়ার থেকে বিদায় হতে হবে, কবরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি, যার কলিজার ভিতরে ভয় ঢুকবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার জীবনটা পাল্টে যাবে, তার জীবনটা পাল্টে যাবে। এত সহজ নয়, এত সহজ নয়। সম্মানিত প্রিয় ভাই আমার, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে যে আমি কি জবাব দিব? একটা হাদিস পড়াতে গিয়ে একজন মুহাদ্দিস বেহুশ হয়ে গেলেন। আপনার আমার জীবনে কত হাদিস শুনেছি, কখনো হাদিসগুলো নবীর এই হাদিসগুলো কলিজায় ঢুকে নাই। কত আয়াত শুনেছি, কিন্তু আয়াতগুলো কলিজা পর্যন্ত পৌঁছায় না। সৌদি আরবে হজ করতে যান, মক্কা মদিনায় হজ করতে গেলে, মক্কায় গেলে দেখবেন আল্লাহু আকবার, ফজরের নামাজে, এশারের নামাজে, মাগরিবের সালাতে আল্লাহু আকবার ইমাম সাহেব যখন তেলাওয়াত করে, ইমামও কাঁদে, মুসল্লিও কাঁদে, মুক্তাদিও কাঁদে, কান্নার রোল পড়ে যায়, কারণ ওরা বুঝে বুঝে তেলাওয়াত করে, কান্নার রোল পড়ে যায়। আর আমাদের ইমামও কাঁদে না, মুয়াজ্জিনও কাঁদে না, কারণ পড়ছে সত্য, বুঝে না, ঠিক কি না? বুঝে পড়ে না। স্রেফ শুধুমাত্র যদি সূরা ফাতিহাটাও বুঝে পড়তেন, আল্লাহর কসম আপনার জীবন পাল্টানোর জন্য যথেষ্ট হয়ে যেত, যথেষ্ট হয়ে যেত।